হে ইউ হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মডার্ন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বিশ্বকাপের ক্রেজ যদিও এখনো থামেনি গাইস, সেই সূত্রে আজকে ভিডিও রিয়াকশন। আজকে আমরা চেক আউট করবো আর্জেন্টিনা হারার পর বাঙালির হাস্যকর কর্মকাণ্ড। অসি বাঙালি পার্ট 14 ফ্রম দি চ্যানেল NH লাইফস্টাইল ভিডিও থেকে। আর্জেন্টিনা হারার পর বাঙালির হাস্যকর কর্মকাণ্ড বলে। তো যেহেতু তোমরা হেরে গেছি গাইস, সেটা মানতে হবে। আর অ্যাকচুয়ালি কী সমস্ত ফানি জিনিস হয়েছে এটা বাংলাদেশে সম্ভব গাইস, ঠিক আছে? আমাদের এখানে অন্যরকম ঝামেলা চলছে এখন, বিশ্বকাপ নিয়ে কোনো রকম কোনো তর্ক বিতর্ক কিছুই নেই। আর বাংলাদেশে এখনও বিশ্বকাপের রেস রয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, এই তিনটে দেশ খেলে পৃথিবীতে। এই তিন দেশ নিয়ে এখন ছিঁড়াছিড়ি হচ্ছে। তো যেহেতু হেরে গেছে আর্জেন্টিনা, তো ফেস তো করতে হবে গাইস, ঠিক আছে? তো দেখা যাক কী ধরনের ফানি জিনিস তৈরি হয়েছে। লেটস গো, চলো। জলে সাই ভাষায় সাগরের পানে হেডফোন অন, শুরু করা যাক। লেটস গো। যদি আমাদের আর্জেন্টিনা হেরে যায়, আমি সালমান পুরো যাত্রাবাড়ি ফ্লাইওভারে 3 পিস পরে হাঁটবো প্রতিটি পাড়া মহল্লায়। A few moments later. সালমান পুরো যাত্রাবাড়ি ফ্লাইওভারে 3 পিস পরে হাঁটবো প্রতিটি পাড়া মহল্লায়। মেসি আমার জামাই লাগে। মেসির জন্য আমি আমার বয়ফ্রেন্ড, আমার হাজবেন্ড, বাট আমার যে করে বয়ফ্রেন্ড আছে আমি সবাই করে বয়ফ্রেন্ড বাপরে বাপ, আছে আমি সবাইকে ছেড়ে দিব। 80 বছর হয়ে যায়, যখন যদি আসে যদি আমার সামনে দাঁড়ায় তখন ওরা চুমাবো। মেসি আমার বাপজান। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি 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 ভাই, মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আর্জেন্টিনা ফাইনালে স্পেনের সাথে হারার পর আর্জেন্টিনার অস্থির সাপোর্টারদের সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া হাস্যকর সব কর্মকাণ্ড। 22-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই বছরে যদি আমরা হারিও, আমি তো কাপড় খুলে না। আমি বলছি যদি হারে তাহলে কাপড় খুলে নাচবো। আজকে খেলেছে ব্রাজিল স্পেনের রূপ ধারণ করে। আচ্ছা, এই জয়টা স্পেনের জয় না, এই জয়টা ব্রাজিল। একে দেখলে সত্যি কথা, সামনে তো যদি তোমাদের বাংলাদেশে থাকে, একে দেখলে চুলগুলো গাইস কুকরেলার মতো চুল গাইস, ঠিক আছে? এতে কি অবস্থা করতাম আমি, ঠিক আছে? মেসি প্রতিবন্ধী দাদু, আজকে কি হলো তোমার? আমি বলেছিলাম আর্জেন্টিনা ফাইনালে গোল খেয়ে আও আও করতে করতে বাড়ি যাবে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে রিসেন্ট টাইমে রিলস, টিকটক, ইনস্টাগ্রাম এন্ড পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ফুটবল সাপোর্টারদের রাতারাতি ভাইরাল হওয়া হাস্যকর সব কর্মকাণ্ডগুলো একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কেননা ভিডিওর শেষে বাঙালির অস্থির কর্মকাণ্ডগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন, তার গ্যারান্টি আমি দিচ্ছি। গাইস, ভিডিওর শুরুতেই আমরা দেখব ফাইনালে স্পেনের সাথে আর্জেন্টিনা হারার পর বর্তমান সময়ে এলাকাগুলোতে আর্জেন্টিনার সাপোর্টারদের যা অবস্থা। আচ্ছা, আপনাদের এলাকাতেও কি আর্জেন্টিনা সাপোর্টারদের সেম অবস্থা কিনা কমেন্টে জানাবেন। না গাইস, আমাদের প্রচন্ড দাপট আছে গাইস, অত ক্ষমতা নেই কারোর, ঠিক আছে? আর্জেন্টিনা হারার পর যখন আর্জেন্টিনার সাপোর্টার দোকানে চা খেতে যায়, আচ্ছা ভাই কাপ স্পেনে নিয়ে গেছে। আহারে, ছেলেটি তো পুরাই বোকাচন্দ্র হয়ে গেল। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আমি মেসির অনেক ভালোবাসি। মাই ড্যাডি
আই লাভ ইউ মেসি। মেসি আমার আব্বা লাগে, মেসি আমার আব্বা আব্বা আব্বা। ওয়াও 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 ওয়াও, এই হারার মেন কারণ হচ্ছে এগুলো। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বুঝলাম না গাইস, মেসি বাংলাদেশে আইসা আবার এই আকাম কবে ঘটাইলো? জানি না। পাশে যে এক ধাপ কান্না করবো, তারপর ঘুমাই যাবো। কান্নার জিনিস দেখছি তো কান্না করুন না। বাসায় যাইয়া আগে মনে করে ফিটার খাইস রে ভাই, তারপরে কান্না করে ঘুমাইস। বাবা এইটা নেন, আপনি ট্যাপ নিব না। কে আমার ট্যাপ নেবেন না কে? বাবা আমি ফকির বাবার বাড়ি, আমার ইমান আছে, ৭৪টা ট্যাপ নিব না বাবা। আর্জেন্টিনা জিতলে আপনি কি করবেন? তেয়ারি খাওয়াবো কাকে? আপনাদের সাংবাদিকদের, প্লাস যারা আর্জেন্টিনার ভক্ত, এই টিএসসিতে খাওয়াবো ইনশাআল্লাহ। কোথায় খাওয়াবে? টিএসসিতে সারা রাত আনন্দ করব। যাই হোক, আর্জেন্টিনা হারার কারণে সাংবাদিকদের আর খাওয়ানো হলো না, তেয়ারি খাওয়াবো। সারা রাত আনন্দ করাও হলো না। বাবু চারটাকে আপনি কি মোটারি করে চারটা এটা কি করছে? চারটা বাবু এটা কাম ভাইরে ভাই, চাচার দেখা যায় সেই লেভেলের কনফিডেন্স ছিল আর্জেন্টিনার প্রতি, বাট তার এই কনফিডেন্সের উপর স্পেন শেষমেশ করে দিল। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জনপ্রতি সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 32 টাকা ও 270 গ্রাম চাল। এটাই বাস্তব। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। বিষয়টা হচ্ছে মুখে মধু অন্তরে বিষ, এরই নাম পলিটিক্স। আর্জেন্টিনার সমর্থকদের ইভেন মেসিকে যে আঙ্কেল আপনার বয়স আউট হয়ে গেছে, এখন আপনি রিটায়ার্ড নিতে পারেন, প্রতিবারই বলেন যে রিটায়ার্ড নিব, বাট আপনি রিটায়ার্ড নেন না। এবার আপনার রিটায়ার্ড নেওয়ার সময় হয়ে গেছে, আপনাকে আর খাচ্ছে না, আপনার 20 মিনিট আর হচ্ছে না, কারণ রিভেঞ্জ অফ ন্যাচারাল। আপনারা যেটা মিশরের সাথে করছেন ওইটা আপনাদের স্পেন দিতেছে। হাঁটুর বয়সী মিয়া, লজ্জা থাকা উচিত। হাঁটুর বয়সী ছেলেদের সাথে হেরে যান। আপনারা তো বাদ পড়ছি, ঠিক আছে, বাদ পড়ছি, ইটস ফাইনাল। গাইস, আমার মনে হয় 2026-এর বিশ্বকাপ স্পেন জিতে নাই, জিতেছে ব্রাজিলরা। ব্রাজিলের সত্যি কথা বলতে গেলে আমি জানি না কেন, কিন্তু ব্রাজিল, আমরা যারা রিয়েল আর্জেন্টিনা এখন ব্রাজিলরা আমরা গোনায় ধরি না অ্যাকচুয়ালি। পর্তুগাল কেউ ধরতাম না যত না রোনাল্ডো খেলতো গাইস, কারণ রোনাল্ডোর সাথে মেসির একটা টক্কর থাকে। ব্রাজিল তো এমনি ধরি নাই বোনাই গাইস, ঠিক আছে। আর বাকিটা তোমরা ভালো করে জানো। ডাইরেক্ট ম্যাচ বিচ চালাইছে এটা, এই যে স্পেনের কাছে বিচ চালাইছে না, নাই তো আর্জেন্টিনা কামব্যাক করে না, মিশরের সাথে 10 মিনিটে 3 গোল করে দেয়, আর এখন গোলই করতে পারে না। বিষয়টা হচ্ছে গাইস, আর্জেন্টিনা সবগুলো ম্যাচ কেনার পর এখন ফাইনালে এসে টাকা ফুরিয়ে গিয়েছে, তাই তো আর্জেন্টিনা ফাইনালে বিজয়ী হতে পারে নাই। তাই হবে। বুঝলাম না গাইস, অনলাইনে যতগুলো চোর ধরা পড়লো সবগুলোই দেখলাম আর্জেন্টিনার সাপোর্টার। কেন জানি মনে হচ্ছে এগুলা ব্রাজিল সাপোর্টারদের কাজ। তুই বেশি জানোস। যখন মেসি 2টা গোল খাইছে তখন আমরা ভাবছি যে 3 মিনিটে 3টা গোল কোনো ব্যাপার না, এগুলা নমুনা। কিয়ামতের আলামত আছে না, কিয়ামতের আলামত দেখাইছে, নমুনা দেখাইছে, নমুনা। দৌলদিয়ার প্রাণী যখন হঠাৎ করে সিজনাল ফ্যান হয়ে যায়, আর এবার আর্জেন্টিনার সাথে স্পেনও তাহলে ভালো নমুনাই দেখাইছে। হ্যাঁ, থালা সাজিয়ে রেখে যখন খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে বলো। কি পরিমাণ হলে এক মেয়ের কান্না দেখে অন্য মেয়ে দাঁত কেলিয়ে হাসে। এরা আছে বলেই তো আমরা 3 বেলা মন খুলে হাসতে পারি। ওরা নাকি বলো ওস্তাদের মাই শেষ রাত, আজকে তো রাত শেষ। কই ওস্তাদ? আর হচ্ছে তোর 10 দিন, বৃহস্পতিবার একদিন। মেসি নাকি সবচেয়ে বড় জাদুকর, আজকে সেই জাদুকর কই? কই সেই জাদুকর? আর্জেন্টিনা বুয়া, আর্জেন্টিনা যত ফ্যান আছে সবাই গর্তে ঢুকে যাও, সবাই গর্তে ঢুকে যাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তেমন কিছু না গাইস, ব্রাজিল ফ্যানদের আগের সম্বল 7 আপ আর বর্তমান সম্বল 7 বাপ। এবছর আমাদের মেসিদের শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনা হারার পর যেসব আপুরা মন খারাপ করে আছেন, আপনাদের মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য আমি তো আছি। কোনোভাবে যদি খেলাটা আরো 2 মাস পিছিয়ে দেওয়া যাইতো তাহলে বিষয়টা আরো অনেক ভালো হতো।
হতো, না মানে ভাই বিনোদনগুলো আরো প্রপারলি এনজয় করতে পারতাম। ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় ফাইটটা যায়। আমি নিশ্চিত উনি জুয়ায় হেরেছে, তা না হলে এভাবে বোকার মতো লাফালাফি করতো না। আমাদের বাবা হচ্ছে জার্মান, জার্মান গোল দিয়েছে ব্রাজিলকে, সেই কারণে জার্মানকে আমার বাবা ডাকা হয়। বাবা আমি তোমায় অনেক ভালোবাসি। জার্সি পরলে কি আর অতীত লুকানো যায়? আপনি যে কোন দলের সাপোর্টার তা আমরা এগুলো সত্যি কারা গাইস? সত্যি বাংলাদেশে এগুলো না থাকলে বুঝতে পারতাম না, যেরকম আজব আজব ফ্যান আছে গাইস, ঠিক আছে? উফ, সত্যি মাইরি কাপের দেখে বুঝতে পারছি। আর্জেন্টিনা ফাইনালে যে খেলা দেখাইছে, এখন আর্জেন্টিনা সাপোর্টারদের ঠিক এভাবেই দৌড় দিয়ে গোসল করে অন্য দলে শিফট করা ছাড়া কোনো ওয়ে দেখতেছি না। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ও সত্যি আমি সত্যি ডিপ্রেশনে চলে গেছি গাই ভিডিওটা দেখে। আমি যেই অবস্থা বাংলাদেশে সামান্য, তারপর কি বলবো আর গাইস, খেলা পাগল নয় বুঝলাম, কিন্তু খেলা একদিকে পাগলামি আর একদিকে গাইস পুরোপুরি ভাবে। এগুলোর কোনো সমাধান আমি করতে পারবো না। এগুলো ভালোবাসা নিজের দেশের প্রতি না গাইস, একটা স্প্যানিশ দেশের প্রতি বা একটা পর্তুগিজ দেশের প্রতি এগুলো ভালোবাসা গাইস, ঠিক আছে? তো এই ছিল আজকের মতো, দেখা নেক্সট একটা ছুটি কথা সবাই।